আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখে বুঝতে পেরে গেছেন আমি এত রেডি হয়েছি কেন। তার কারণ হচ্ছে আমরা আজকে যাব কলপুতুলের মেলা, যেটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয় 10 তারিখ অবধি, মানে 10 দিন মেলাটা গাইস থাকে। তো এখন আমরা যাব আমি, মা, বাবা। তো আমি তো রেডি হয়ে গেছি, এখানে মা রেডি হচ্ছে আর এখানে বাবা। তো তিনজন মিলে যাবে না শুধু কে, গপু। কি মজা, গপু যাবে না। তো এইটা মানে আমাদের কলপুতুলের মেলাটা অবস্থিত হচ্ছে দুর্গাপুরের, তার নামটা ভুলে যাচ্ছি, এবার নামটা জিজ্ঞেস করিনি বাবা, গ্যামন ব্রিজ মাঠে ওই কলপুতুলের মেলাটা হয়। তো প্রত্যেক বছরই যায়, সেরকমই এবছরও আমরা যেতে চলেছি সেই কলপুতুলের মেলা। গাইস চলুন, এখন আর কিছু দেখাবো না, এবারে ওই মেলাতে গিয়ে দেখা হবে। টাটা বাই সি ইউ। মেলার ভিউ কিরকম, কত বড় কি করেছে কি না সব আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো চলুন। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সেই কলপুতুলের মেলাতে। দেখতেই পাচ্ছেন পিছনে প্রচন্ড ভিড়, মানে এত ভিড় কিছু বলার ধারণার বাইরে। তো আপনাদেরকে গাইস দেখাবো পুরো ভিউটা, কত ভিড় কি না। এটা হচ্ছে মেলার মেন গেট। তো গাইস এটা হচ্ছে এর মেন গেট, এখন আমরা প্রবেশ করছি মেলার ভিতরে। এটা 2 নম্বর গেট। গাইস কি লেভেলে ভিড় দেখুন। তো গাইস দেখুন এখানে সামনেই নাগরদোল্লা আর চারিদিকে গাইস পুরো ক্যাচের ম্যাচের ভিড়, আর এদিকে অনেক দোকানপাট সব বসেছে। খুব জোরে খিদে লেগেছে, তো ভাবছি একটু মোমো খাবো, মোমো খাওয়া যায়। যেহেতু আজকে রবিবার তার জন্য মেলায় প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড। তো গাইস কত ভিড় দেখুন একবার, বাপ রে বাপ। এখানে আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা গেছে, আমাদের পাড়ার এই যে। তো গাইস কত জামা কাপড় দেখুন এবারে। মেলা মানে মেন গেট এর অপোজিটে আছে, এটা হচ্ছে অনুসন্ধান অফিস। মেলায় প্রচন্ড ভিড়, কেন রবিবার বলে। দেখতেই পাচ্ছেন ভিড়টা কি লেভেলের ভিড়। বাইরেও মেলা, এই যে মেলার বাইরেও মেলা, মানে মেলার বাইরে ব্যাগ ট্যাগ এইসব টুপি সোয়েটার ময়টার সব আছে। এইদিকে ব্ল্যাঙ্কেট, ফটোগ্রাফি সব আজকে দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে কার্পেটের দোকান, মানে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কার্পেট আছে। ঘর সাজাবার ফটো ফ্রেম, কত রকমের ফটো ফ্রেম দেখুন। তো গাইস মেলাতে কি পাওয়া যায় না সেটা বলুন। আর সব পাওয়া যায়, কাঠ থেকে শুরু করে মানে সব প্রত্যেকটা জিনিস আপনারা এই কলপুতুলের মেলাতে পেয়ে যাবেন। ব্ল্যাঙ্কেট গুলো দেখুন, কত ব্ল্যাঙ্কেট সব পাবেন। দেখাচ্ছি হচ্ছে বই মেলা। এখন আমরা বই মেলার ভিতরে প্রবেশ করছি। তারপরে দোকান শুরু হলো, সব রকমের জামা কাপড় পাবেন, 80 টাকা 100 টাকা অল। তো এখানে দেখি এখন চটমট সব রয়েছে, বাইরে পাতা চট নিচ্ছে, জানি না কেন কি নিচ্ছে, মা তো কিছু জিজ্ঞেস করছে দেখি। মাছের আইটেম, ভেটকি ফ্রাই, ভেটকি ফিঙ্গার, অনেক কিছু মাছের আইটেম, এত বলতে পারবো না, একটু দেখে নিন। তো গাইস এখানে দেখুন চিকেন সাটা একদম ফ্রাই হচ্ছে একদম। তো গাইস এবার শুধু খাবারের স্টলে মাঝে ঢুকে গেছি, চারিদিকে খাবার আর খাবার, কিছু বলার নেই। ও মা, এটা চিকেনে কিছু খায় তাহলে হয়ে যাবে, তাহলে ঘর। তো গাইস এখানে বাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছে একদম চোখের সামনে একদম তৈরি। তো গাইস এখানে বাম্বু বিরিয়ানি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের দুর্গাপুরে কলপুতুলের মেলাতে বাম্বু বিরিয়ানি একদম লাইভ তৈরি হচ্ছে আগুন দিয়ে। তো গাইস দেখুন এটা কত বড় নাগরদোল্লা, কত রাইড এখানে। কেন বুঝতেই পারছেন, এত ভিড়, মানে এত ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে, মেলা তো দেখাই যাচ্ছিল না।
আর আমার তো গাইস একদম ভালো লাগছে না, আমার ভিড় তো মানে পছন্দই নয়। তার জন্য গাইস পালিয়ে এলাম একদম বাইরে থেকে, মেলা থেকে সিধা বাড়ি। তো কিছু কেনাকাটা করা হলো না, মানে প্রচণ্ড ভিড়, তো এখানে মেলাও ভালো করে দেখানো হলো না। যতটুকু গাইস পেরেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরেছি। তো মানে কি বলবো আর, কল্পতরু মেলা তো মোটামুটি অনেকটাই বড়, কিছুই তো দেখানো হলো না। তো ভাবছি আজকে আমাদের ব্লগটা এ পর্যন্তই রইলো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে থাকুন, খেতে থাকুন এবং সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা বাই সি ইউ। এবং এই ব্লগটা দূর দূর জায়গায় শেয়ার করবেন যেন সবাই কল্পতরুর ব্যাপারে সবাই জানতে পারে যে এখানে কত বড় মেলা, কি না কি কি বসে কিনা। হ্যাঁ।